লালমনিরহাটে আলোচিত শিশু নন্দিনী রানী হত্যা মামলায় দুই আসামি বাবা ও ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই মামলার আসামি ছেলে বিধান চক্র স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। লালমনিরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এই হত্যা মামলার সর্বশেষ তথ্য জানিয়েছেন প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন। শিশু নন্দিনী রায়ের হত্যা মামলায় অভিযুক্তদের কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বিকালে লালমনিরহাট জজ কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিনের আদালত তাদেরকে কারাগারে পাঠায়। এর আগে তার নিজস্ব কামরায় আসামি বিধানচন্দ্র রায় 164 ধারায় জবানবন্দি দেয় এবং সেই জবানবন্দিতে সে হত্যার কথা স্বীকার করেন। মূলত পারিবারিক বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। নিহত নন্দিনী রায়ের বাবান নলিনী মোহন উনি থানায় যে মামলা দায়ের করেছেন সে মামলায় পারিবারিক বিরোধকেই উল্লেখ করা হয়েছে। তবে এখানে একটি বিষয় জানা গেছে, সেটা হচ্ছে যে মূলত সমাজচ্যুতির কারণেই বিধানচন্দ্রের মাঝে একটা ক্ষোভ তৈরি হয় এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এই নন্দিনী রায়ের হত্যার মধ্য দিয়ে। আইন শৃঙ্খলার বিনষ্ট করা, সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি কাজে বাধা দান, এসব উল্লেখ করে দুটি মামলা করেছে এবং সেই মামলায় আমাদের লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান যেমন জানিয়েছেন, মূলত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেই আসামিদের আইনের আওতায় নিয়ে আসবে এবং তিনি বলেছেন যে মব সৃষ্টি করে দেশে বা এলাকায় নৈরাজ্য কিংবা আইনশৃঙ্খলা অবনতি মেনে নেওয়া হবে না।